नमस्कार गुड मर्निंग আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালে টিফিন বানিয়েছি আজকে পাস্তা তো সেই পাস্তা রেডি করে দিলাম এটা এখন নিয়ে বেরিয়ে যাবে মেঘা মনি সকালে স্কুলে চলে গেছে আর আজকে রান্না করছি সয়াবিন আলুর তরকারি আর সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাঁট বলতে পারেন বা চচ্চড়ি টাইপের আর বেগুন ভাজা করেছি তো এখন এরপরে মেঘাকে দিতে যাচ্ছি আজকে বাসে যাব স্কুটি নিয়ে যাব না তো 2 নম্বরে নেমে বাস থেকে নেমে আসার পথে মেঘা বলেছিল যে যাবার সময় বলেছিল কয়েদ বেলে কিনে রাখবে কত করে কম হবে না 25 টাকা 30 টাকা করে বিক্রি কত এখানে ভাঙা পেন্সিল পেন কিছুগুলো আছে আরও তো আমি 2-3 জায়গায় পেন রেখে দিয়েছি একদম পুরো ভর্তি সেখানে পেন আছে আর এগুলো রং পেন্সিলগুলো মেঘা আমার ছোটোবেলায় ড্রয়িং করতে এখন সব এগুলো ফেলে দিচ্ছি কোনো কাজে লাগবে না এগুলো এগুলো পুরো ভরা নতুন একদম পুরো রঙগুলো কিন্তু এই পর থেকে সব নষ্ট হয়ে গেছে সব ফেলে দেবো এগুলো ধরে এই সব এই এত পেন পড়ে আছে এখন তো সব ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো ব্যবহার করে ফেলে দেয় সব আর এগুলো তো আর কি রিফিল ভরে এগুলো চালানো যাবে তো সেই জন্য আমি এগুলো রেখে দিয়েছি ফেলে দিইনি তো এইগুলোকে রেখে দেবো এইসব ওদের এই ছেঁড়া পেন্সিল বক্সে সব ঢুকিয়ে আমি রেখে দিয়েছি এগুলোকে আর এইগুলো সব ফেলে দেবো এরপরে সব মেয়েরা স্কুলে চলে গেছে এখন এবার আমি বাড়িতে একা তো ঘরে যেটুকু নোংরা হয়েছিল তো বসে থাকবো কেন মনিকে নিতে যেতে এখনো দেরি আছে 1-1.5 ঘন্টা তো ভাবলাম একটুখানি ঘরটা ঝাড়ু পুজো করে নিই তো এখানে ঝাড়ু পুজো করতে লেগে গেছি অনেকে আমাকে এখন বলছে যেমন আমার ফ্রেন্ড সার্কেলের কথা আমি বলছি আমাকে বলছে যে তোর আর কি কাজ সারাদিন 2 মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে শুধু ভিডিও বানানোই তোর কাজ এখন আমি আবার একটা ফেসবুক পেজ খুলেছি তো বলছে তোর আমার রিলস হয়তো তাদের কাছে পৌঁছাইছে তো সেই জন্য বলছে তো কাজ হচ্ছে সারাদিন একটুখানি রান্নাবান্না করে নিয়ে 2 মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে শুধু রিলস বানানো আরে বন্ধু আমি তোমাকেই বলছি তোমরা যেমন কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নাও রান্না বান্না বাচ্চাদের স্কুলে দিয়ে আসা সব কিছু করে নিয়ে তোমরা ফোনটা হাতে নাও রিলস দেখার জন্য ঠিক আছে বা ভিডিও দেখার জন্য আর আমরাও সেম করি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে মেয়েদিকে হাজব্যান্ডকে সব গন্তব্যস্থলে সব যে যা চলে যায় বা আমি পৌঁছে দিয়ে আসি মেয়েদের স্কুলে তারপরে এসে আমরা ফোনটা হাতে নিই রিলস বানানোর জন্য এই রিলস দেখা আর রিলস বানানো এই দুটোর মধ্যে আকাশ আর পাতালের তফাৎ আমরা রিলস বানাই তাই তো তুমি দেখো তাই না তাই বা তোমরা দেখো আমরা শর্ট ভিডিও যেগুলো বলি ইউটিউবে ছাড়ি বা যেটা ফেসবুকে ছাড়া হয় সেটাকে রিলস বলা হয় এগুলো আমরা বানাই তাই আপনারা সবাই দেখতে পান তাই তো আমাকে সেই হিসেবে আমাকে বললো যে তোর কি কাজ তো সবসময় ভিডিও বানানোই কাজ আমার ভিডিও তো দেখো আমি কি ভিডিও বানাই কি না আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল তো আমি সেইখানে ব্লগিং আমার লাইফস্টাইলটাকেই আমি তুলে ধরি তো এটা নিয়েই তো আমি এগিয়ে যাচ্ছি এবং সব থেকে বড় কথা হচ্ছে সে আমাকে কেন বলেছে সে যখন দেখছে যে আরে বাহ এ তো সামান্য লাইফস্টাইল ব্লগ করে এ তো আর সাকসেসের পথে বাড়িয়ে দিয়েছে তখন তার কোথাও না কোথাও কথাটা শুনতে হয় তার মধ্যে খারাপ লাগবে ফেটেছে তাই সে আমাকে বলেছে আরে তোর কি তা কাজ তাই মেয়েদিকে স্কুলে দিয়ে আসার পর শুধু তোর ভিডিও বানানোই কাজ সেই জন্যই বললাম যে আমরা ফোনটা হাতে নিই ভিডিও বানানোর জন্য আর তোমরা সমস্ত কাজ সেরে বসো সেই ভিডিও দেখার জন্য এই দেখা বানানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আর আমি এই কাজগুলো করে সত্যি বলছি আমার এক ফোঁটা সময় হয় না কারোর নামে কোনো কথা বলার বা আমার যেটা আরেকটা জিনিস ভালো লাগে এত ব্যস্ততম আমার লাইফটা হয়ে উঠেছে যে আমি কোনো ওভার থিঙ্কিং এগুলো আপনারাও দেখবেন যখন চুপচাপ বেকার থাকবেন তখন বেকারত্বের জীবনটা দেখবেন কত ওভার থিঙ্কিং মাথার মধ্যে মানে যেগুলো কোনোদিন হবে না সেগুলো আপনি বসে ভাববেন এগুলো বলা হয় ওভার থিঙ্কিং তো এইরকম আমার রোগটাও আমার মধ্যে এসে গিয়েছিলো যেগুলো কোনোদিন হয়তো হবেই না কিন্তু সেই যে একটা ওভার থিঙ্কিং এই যে একটা রোগ এটা আমার মধ্যেও কিন্তু বাসা বেঁধেছিল কিন্তু যখন থেকে আমি এই সোশ্যাল মিডিয়ায় পা বাড়ালাম বিশ্বাস করুন কে কি করছে কে কোথায় কার সাথে গল্প করছে কে পিএনপিসি করছে আমার এগুলো করার সময় হয় না আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় এই টাইমে আমার মেয়েকে স্কুলে এটা দিয়েছে আমাকে এই কাজটা করতে হবে এই সময় আমাকে শর্ট ভিডিওটা এডিট করে নিতে হবে আমাকে এই সময় লং ভিডিওটা এডিট করে রাখতে হবে এইসব ঘুরে চলুন এখন এরপরে মনিকে নিয়ে এসে তারপরে আবার মেঘাকে নিতে যাব একটু ভালো দেখে দেবেন এইটা ঠিক আছে এইটা একটা দেন আর ওই লবঙ্গগুলো থেকে একটা দিয়ে দেন এটা কি সিঙ্গাড়া ভাজা হচ্ছে ওটার মধ্যে দিলে মিয়ে যাবে আলাদা দেন
মেঘাকে স্কুল থেকে নিয়ে আসার পথে মেঘা বললো নিমকি খাবে, তো ওর জন্য নিমকি নিলাম আর একটা কি লবঙ্গ লতিকা এই নিয়ে বাড়ি আসলাম। আর এখানে আপনারা ভাববেন যে আবার বাবা এই তো ওর দোকানে দেখলাম লবঙ্গ লতিকা তারপরে নিমকি এসব নিচ্ছিল, আবার এখানে ফুচকার দোকানে কি করছে। এখানে আবার মনিকে সন্ধ্যাবেলা টিউশন থেকে নিয়ে বাড়ি ফেরার পথে এখান থেকে ফুচকা নিয়ে গেলাম, সব ফুচকা খাবে। তো ওকে টিউশনি পড়িয়ে বাড়িতে রেখে দিয়ে আমি গিয়েছিলাম একটুখানি পিন্টুর দোকান, যেটা আমি রেগুলার যাই। তো এইগুলো এখন নিয়ে আবার বাড়ি যাচ্ছি। এখন বাড়ি চলে এসেছি, এই যে 2 জননী আমার চলে এসছেন, দুজন মিলে এসছে একদম। বাপরে পিঠটা ফাটা। আচ্ছা বের করে দেখ কি আছে, দেখ চল করে চল কি আছে। বোরোলিন আছে, বোরোলিন রাখবে, বাদাম। বাহ বেটি, আদুরি ঘরে দুলালি, আদরের ঘরে দুলালি। এটা যাই হোক চালালের ঘরে দুলালি। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের আলালের ঘরে দুলালি। চোখ মানে আর খুলছে না, ঘুমিয়ে একেবারে কাদা হয়ে গেছে। কিভাবে কি পড়ছে না আমি বসে আছি দিদি, এইভাবে চোখ বুঝে বুঝি খাবে। ঘুমিয়ে গেলে আর খাওয়াটা খাওয়ানোটা মুশকিল। জেগে থাকলে নিজে হাতে খেয়ে নেয়, আমাকে কোনোদিনই খাইয়ে দিতে হয় না। আর আমাকে কোনোদিনই খাই দেয় না, সে আমি জেগে থাকি। খাওয়াতে পারি, তুমি কোনোদিনই খাওয়া না। না না যদি এরকমটা হয় না, আমি শুয়ে থাকি, মা হাঁ করে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দেয়। তাহলে আমি এইভাবে তোকে কোলে করে খাওয়াতে পারি না এখন, কিন্তু তুই শুয়ে থাকিস, সে অবস্থা আমি খাই দিই। তাহলে তুই এই কথাটা বললি কি করে? এইভাবে আমি তোকে তুলে এইভাবে খাওয়াতে পারবো আমি এখন? আর আমি পারবো না, তোকে তুই বড় হয়ে গেছিস না, এটা এখন একটু পুচকি আছে। গালটা সারাদিন টিপতে পারি না। লাগবে ঘুমিয়ে গেছে মুচকে না, পিন্টুকে সরাও, এটাকে বড়টাকে সরিয়ে নিয়ে যাও। সর না মেরে ঘুমিয়ে গেছে, আমি যে কিভাবে খাওয়াচ্ছি বসে আমি বুঝতে পারছি।